তারেক রহমানের ইচ্ছা এবং উদ্দেশ্য একটাই যে ঐক্যের কোনো বিকল্প নেই। যেহেতু আমরা পরপর 3টা নির্বাচনে আমরা ক্ষমতা আসতে পারিনি বা প্রত্যেকটা নির্বাচনে আমাদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছিল এবং ফ্যাসিস্ট সবসময় যাতে বিএনপি অংশগ্রহণ না করে বা বিএনপিকে কিভাবে দূরে সরে রাখা যায়, যদিও বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার মতো সুযোগ ছিল, কিন্তু ফ্যাসিস্ট হাসিনা তার বিকল্প পন্থায় নির্বাচন করে সে কিন্তু আমাদেরকে দূরে রেখেছে। এবং আমরা মনে করি এই 3টা নির্বাচন আমরা যেহেতু অংশগ্রহণ করিনি, আমাদের নেতাও বেড়ে গেছে অনেক এবং আমাদের সম্ভাবনাও বেড়ে গেছে অনেক, জনগণের প্রত্যাশাও অনেক। আমি মনে করি এক্ষেত্রে আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই এবং উনি যেভাবে নির্দেশনা দিয়েছেন যে আমরা সবাই মিলে ধানের শীষের জন্য কাজ করব, ধানের শীষ যাকে দেওয়া হবে তার জন্য আমরা কাজ করব, এক্ষেত্রে আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। এবং আমি মনে করি আমি ইঞ্জিনিয়ার আশরাফ ওই আন্দোলন সংগ্রামে যেভাবে ভূমিকা পালন করেছি, ওনার নির্দেশে যেভাবে কাজ করেছি এবং এই 17 বছর ফ্যাসিস্ট যেভাবে নির্যাতিত হয়েছি, তারপর আমি মনে করি দল যাকে দেবে তার জন্য আমি কাজ করবো, কারণ আমার দলটাকে ক্ষমতা আসতে হবে। দলটা ক্ষমতা আসলে আমরা অ্যাটলিস্ট একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো এবং উন্নত এবং মানবিক বাংলাদেশ গঠন করতে পারবো। আমরা জানি যে চেয়ারম্যান এর আগে আপনার বিষয়ে এলাকায় নিয়েছেন এবং তিনি তৃণমূল যখন যান তার যে টিম প্রতিনিধি টিম কাজ করেন, সেখানে তৃণমূল বিএনপি বিশেষ করে যারা তারা আপনাকে চায় এবং তাদের এই চাওয়াটার প্রত্যাশা কেন? মানে আপনি তো ধানের শীষে মনোনয়নে যদি পার ইনশাল্লাহ, সেই ক্ষেত্রে একটা বিষয়টি আলাদা, কিন্তু তৃণমূল আপনাকে চাই কেন? আসলে তৃণমূল আমাকে চায় একটাই কারণ, আমার সততা, সেই সাথে আমার মানবিকতা, আমার ভালোবাসা এবং তাদের বিপদে আমি যেভাবে ছিলাম। এখনো 37টা মামলা পরিচালনা করেছি এবং আমাদের লোক অ্যারেস্ট হওয়ার সাথে সাথে আমাদের আইনজীবী সহ এবং এই জেলখানায় খবর রাখাতে শুরু করে তাদের পাশে থাকা, আন্দোলন সংগ্রামের প্রত্যেকটা আন্দোলন পরিচালনা করার ক্ষেত্রে তাদের পাশে থাকা, তাদের বিপদে থাকা, এটা একটা বিরাট একটা ভূমিকা পালন করেছে। সেই সাথে আমরা দেখেছি 5ই আগস্টের পরে যারা কিনা ভুল পথে পরিচালিত হয়েছে, কিন্তু আমরা রায়পুরা জনগণকে সেই ভুল পথে পরিচালিত হতে দেয়নি, যার দরুন মানুষ দেখেছে যে আমার সততা এবং ভালোবাসা এবং মানুষের জন্য এবং দলের জন্য যে একটা নিবিড় সম্পর্ক আছে, সেই সম্পর্কের খাতিরে আমার এই সততার জন্য এবং জনগণের প্রত্যাশা ও সততা, এই জেনারেশন চাই কিন্তু সততার মাধ্যমে একটা সুন্দর বাংলাদেশ গঠন করা এবং উন্নত বাংলাদেশ গঠন করা। এটা আমার কাছে পেয়েছে। আগামী দিন রায়পুরের উন্নয়ন দিয়ে আমি মনে করি 300 আসনের মধ্যে রায়পুরের উন্নয়ন দিয়ে সারা বাংলাদেশে আমি দেখে দিতে চাই রায়পুর একটা মডেল, রায়পুরকে অনুসরণ করে সবাই সারা বাংলাদেশে উন্নয়ন করবে, সেটা তারা বুঝতে পেরেছে। আমার সর্বশেষ বার্তা আমার জনগণের কাছে, আমার নরসিংদী 5 রায়পুরের জনগণের কাছে যে আমি যেমন ছিলাম তেমনই আছি, তেমনই থাকবো। সততা, মানবতা এবং ভালোবাসা দিয়ে রায়পুরাকে একটা মডেল রায়পুরা হিসেবে গড়ে তুলবো। আপনারা ধানের শীষের পক্ষে থাকবেন, ধানের শীষকে ভোটে নির্বাচিত করবেন এবং